নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সপরিবারে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, যেখানে যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল। তো ভগবানের আশীর্বাদে, ভগবানের টানে আজকে সেই জায়গায় আমরা যেতে পারছি। তো দেখো, আমরা সবাই আড্ডায় আর কি মারতে মারতে যাচ্ছি, আর আমার সোনা পাপা একবার আমাদের দিকে তাকাচ্ছে, একবার বড়দের গল্প শুনছে। ও অকারণেই হাসছে, তো আনন্দও পাচ্ছে খুব। তো এবার আমরা যেখানে রওনা দিয়েছিলাম, যেখানে আসার জন্য, অলরেডি সেখানে আমরা পৌঁছে গেছি, বর্ধমানের দেবী সর্বমঙ্গলার মন্দিরে। তো সবাই জানো দেবী সর্বমঙ্গলার কথা। তো মন্দিরের সামনেই ছিল ডালার দোকান, ওখান থেকে একটা ডালাও কিনে নিয়েছি। আর এখন আমরা ঢুকে যাব একদম মন্দিরের ভিতরে। প্রথমে গিয়েই আগে পুজো দেব, কারণ আমরা অনেক সকাল সকালই এসেছি। তো প্রথমে গিয়েই আমি পুজোটা দিয়ে নিয়েছি একটু ফাঁকায় ফাঁকায়। তো তারপর এখন মাকে ধূপকাঠি আর মোমবাতি দেখালাম। তো এখানকার নিয়ম আছে, দেবীকে ধূপকাঠি মোমবাতি অর্পণ করার পর সেটা একদম সাইডে একটা জায়গা আছে, ওখানে গিয়েই রাখতে হয়। কারণ দেবীর সামনে রাখা যাবে না, কারণ মানুষের প্রচণ্ড ভিড় হয়, যদি কারোর কোনো অঘটন ঘটে যায় ওর জন্য। আর একদম মায়ের মন্দিরের মুখোমুখি হচ্ছে ভোলে বাবার মন্দির, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। আর আমি আগে গেলাম, ওই ধূপকাঠি মোমবাতি যেখানে দেওয়া সেখানে দিয়ে দিলাম। এরপর গেলাম ভোলে বাবাকে দর্শন করতে। দেখো, মন্দিরটা এতটাই অন্ধকার, মন্দিরের ভেতরটা, যে ঠাকুরকে ভালো মতো দেখা যাচ্ছে না। তাও পুরোহিত মশাই সরে যাওয়ার পর আমি জুম করে তোমাদেরকে একটু দেখালাম, আর আমি নিজেও দর্শন করলাম। আমার পরে এরপরে মা, কাকি, কাকা, বাড়ির প্রত্যেকেই ঠাকুরের পুজো দিল। এরপর পুজোর টুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সবাই মিলে বাড়ির বসে খাওয়া দাওয়া করছি। তো আমরা ওখানে বসে বসে নিরামিষ কচুরি, আলুর দম, কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া দাওয়া করলাম। আর ওখানে বসে আড্ডাও দেওয়া হচ্ছে। এখন দেখো মায়ের পুজো হচ্ছে, তাই দেখতে এসেছি। গর্ভগৃহে মা থাকেন অষ্টদশ ভুজা কালো কোষ্ঠী পাথরে দেবী সর্বমঙ্গলা দেবী নির্মিত। এটি বর্ধমানের রাজা কীর্তিচাঁদের সময় এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল, তাও আনুমানিক আজ থেকে 300 বছর আগে। কিন্তু এত সুন্দর মন্দির আর এত সুন্দর ব্যবস্থাপনা, আমি মুগ্ধ হয়ে গেছি। এখানকার একদম টাইম টেবিল অনুযায়ী সব কিছু হয়। সকাল 6টায় মন্দির খোলে, একদম 12:30টার সময় মন্দির বন্ধ হয়, আবার বিকেল 4টায় খুলে রাত্রি 6:30টায় বন্ধ হয়। আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আজকে দুপুরে আমরা এখানেই ভোগ খাবো। তো মাত্র ভোগের মূল্য 50 টাকা, টিকিট কেটেই ভোগ পাওয়া যায়। অমৃত স্বাদ এ ভোগের। প্রথমে শাক ভাজা, পোলাও, ভাত, সবজি, ডাল, পনির, পায়েস, 2 রকমের মিষ্টি। এইভাবেই আজকে সুন্দর দিনটা কাটালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট